হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে লং হেয়ারে লেয়ার্স আমরা ক্রিয়েট করব কিভাবে। তো ওনার হেয়ারটা তোমরা দেখেছো, তোমরা দেখতে পাচ্ছ যে ওনার হেয়ারটা হচ্ছে ওয়েভি টু কার্ল হেয়ার। তো এরকম হেয়ারের জন্য আমরা লং লেয়ার্স করব, সেটা হচ্ছে ফরওয়ার্ড গ্র্যাজুয়েশন টেকনিকে। তো ফার্স্টে আমি ওনার ফ্রন্ট এরিয়াটা একটা মাপ অনুযায়ী কেটে নিলাম, কারণ ওর খুব বেশি শর্ট ব্যাংকস চাই না সামনে। তো অ্যাকর্ডিং টু ওর মানে ক্লায়েন্টের যেরকম রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা ফার্স্টে হেয়ারটা কেটে নিয়ে এবার তার সাথে আমি প্রত্যেকটা সামনে দেখো, ফার্স্টে কিন্তু সামনে আমি ইয়ার টু ইয়ার একটা পোর্শন নিয়েছি আর পেছনে প্রোফাইল লাইন করা আছে। তো ইয়ার টু ইয়ার পোর্শন থেকে কিন্তু আমরা একটু একটু সেকশন, এ লাইন সেকশন নিয়ে আমরা সামনে আনছি টুয়ার্ডস আর নোজ, এবং তারপরে এনে স্ট্রেট স্কোয়ার কাট করছি। তো তোমরা দেখছো এটা যে স্ট্রেট স্কোয়ার কাট করছি, এইভাবেই আমাদের ফরওয়ার্ড গ্র্যাজুয়েশন। যখন আমি ছাড়বো দেখুন অটোমেটিকলি কিন্তু এটা একটা অ্যাঙ্গেলে চলে আসলো। তো এটা কিন্তু আমরা স্কোয়ারে করতে পারি। এবার আমার যেহেতু লেন্থ রাখার আছে সেজন্য আমি যতটা নিচে নামবো আস্তে আস্তে আমার হাতটা কিন্তু একটু স্ল্যান্টিং হবে। তাহলে কি হবে দেখো, এখানে কিন্তু আমি স্ট্রেট নিচ্ছি না, একটু আমার 45 ডিগ্রিতে আমার কাঁচিটা কিন্তু চলছে। তো এইভাবে আমি ফ্রন্ট লেয়ারটা অল টোটাল কমপ্লিট করব স্ট্রেট। তারপরে অ্যাকর্ডিং টু ক্লায়েন্টের ডিমান্ডে কিন্তু আমাদের এইভাবে কাটিংগুলো করতে হয়, না হলে স্ট্রেটভাবে কাটা যায়, কখনো একটু অ্যাঙ্গেল শেপে কাটা যায়, কখনো আমরা স্লাইডিংভাবে কাটতে পারি। তো দেখো এইভাবে আমি একদম স্কোয়ার, একদম স্ট্রেট এসে আমরা কিন্তু জাস্ট স্কোয়ার, দেখো যখন ছাড়বো তখন কি সুন্দর একটা অ্যাঙ্গেল চলে আসে। তো এবারে যখন আমি নিচে নামবো, যেহেতু ওর লেন্থটা আমার চাই আর পেছনের সাথে আমাকে সেভাবেই কিন্তু আমাকে মেলাতে হবে। পেছনে খুব বেশি লেন্থ ছোট করবে না, উনি বলেই দিয়েছে আমি একদম শর্ট করব না। তো সেহেতু আমাকে এভাবে হেয়ারটা কাটিং করতে হচ্ছে। ফ্রন্টে হেয়ার দেখো একদম নিয়ে আসলাম, ফার্স্টে একদম স্ট্রেট কাটলাম, তারপরে দেখো হালকা একটু 45 ডিগ্রিতে আমার নিচ থেকে ওপরে যাচ্ছে, তাতে দেখো কত সুন্দর লেয়ার্স একটা ক্রিয়েট হচ্ছে। তো ফ্রন্টে করার পরে আমরা ক্রস চেক করব, যদি কোনো ছোট বড় চুল থাকে তো সেগুলোকে আমাকে বার করে নিতে হবে। দুদিকে ক্রস চেক হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পেছনের প্রোফাইল লাইনটা আবার পার্টিশন করে ঠিক করে নেব, এবং ওই প্রোফাইল লাইনের একটা সাইড থেকে আমি একটু একটু হেয়ার নিয়ে একদম ছোট্ট ছোট্ট সেকশনে কিন্তু আমরা সামনের হেয়ারের সাথে মিশিয়ে কাটবো। আর প্রত্যেকবার যখন আমি হেয়ার নেব কানের ওপর থেকে নেব, এটা সবসময় মাথায় রাখবে, কানের ওপর থেকে হেয়ার নেবে। অ্যান্ড হোল্ডিং পজিশনটা কিন্তু ভীষণভাবে মানে দরকারি আর কি হেয়ার কাটে, কারণ হোল্ডিং পজিশন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু হেয়ার কাটিং অনেক চুল ছেড়ে যাবে বা এরকমভাবে কিন্তু হেয়ার কাটিং প্রপার হবে না। তো দেখো যেখানে আমার দরকার হচ্ছে না আমি সেখানে জাস্ট লাইট কাটিং করছি। আর ও ভীষণ ভয় আছে যে ম্যাম আমার অনেকটা হেয়ার কেটে দেবে, এরকমই ভাবছে। তো যাই হোক, তো আফটার আমি একটা দিকে কাটার পরে আমি তোমাদের দেখাবো আরেকটা সাইডও, কারণ এক সাইডে আমি কাটিং করছি, আরেকটা সাইড কাটিং করছি না। তো সেই কারণেই তোমরা দেখতে পাবে যে ওর লেন্থ কতটুকু রিডিউস হয়েছে কি হয়নি, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে। আর সেকেন্ড কথা হচ্ছে এটা সেই জন্যই আমাদের ফরওয়ার্ড গ্র্যাজুয়েশন কাটা হয়, যাতে লং লেয়ার্স হয় এবং লং হেয়ারই থাকে, লেয়ার্স ক্রিয়েট হয়। তো দেখো আবারও আমি একদম লাস্টের চুলটা যখন নিয়ে আসলাম সেরকমভাবে কিছুই যাবে না, কারণ কানের ওপর থেকে চুলটা নিয়ে আসছি, ওভার ডিরেক্ট করছি যখন, তখন অটোমেটিকলি লেন্থের দিকে কাটবে না। তো একদিকে আমার হেয়ার টোটাল কমপ্লিট হয়ে গেল, তোমাদের দেখাবো, দেখো কত সুন্দর লেয়ার্স ক্রিয়েট হয়েছে, দারুণ একটা লেয়ার্স এসছে। এবং আরেকটা সাইডে আমি ক্লায়েন্টকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার লেন্থ কিন্তু শর্ট হয়নি, বিকজ ও প্রচণ্ড ভয় পাচ্ছিল যে এত চুল যাচ্ছে তো কি জানি শর্ট হয়েছে কিনা। তো একদম স্ক্যারি মুখ করেছিল, কিন্তু যখন ও দেখলো তখন ও মনের মধ্যে বুঝলো না ঠিক আছে। সো এবারে ও কনফিডেন্সের সাথে আবার এবারে একটু কথা বলার চেষ্টা করছে। প্রথম থেকে একটু চুপচাপ ছিল, তারপরে আস্তে আস্তে ও কথা বলছে সামনে। তো এইভাবে দেখো, যেভাবে আমি ওখানে কাটিং করেছি সেম ওয়েতে এখানেও কাটিং করছি। তো আরেকটা কথা বললাম না যে স্লাইডিং কাটও করা যায়, তো এরকম হেয়ারে স্লাইড কাটও করা যায়, স্লাইডিং আরও যদি লং লেয়ার্স যদি করতে চাও বা এই হেয়ারেও আমরা স্লাইড কাটিং করি, তো সেটা তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি। দেখো কীভাবে স্লাইড কাটিংটা করছি। তো এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য একবার দেখিয়ে দিলাম। আমি এরপরে যখন আমি রিচেক করব আবার সেটাকে আমরা সেম ওয়েতে কাটিং করে নেব।
তো প্রত্যেকটা চুল বারবার বলছি কানের ওপর থেকে আসবে, সব সময় সব জায়গায় ক্যামেরা নিয়ে গিয়ে ধরার মানে যায় না। সেই জন্য আমি যতটুকু পারছি আমি নিজের চ্যানেলে আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার, তোমাদের সাথে প্রত্যেকটা ইনফরমেশান সঠিকভাবে দেওয়ার, যাতে তোমরা সুন্দরভাবে কাজটা করতে পারো। আর যারা নতুন বিগিনার সবে সবে হেয়ার কাটিং করছো তারা কিন্তু এই কাটিংটা অনায়াসে করে ফেলতে পারো আর নিজেদের ক্লায়েন্টকে খুব খুশি করতে পারো। দেখবে আমি এই কাটিংটা করার আগে ওর ফেসটা কীরকম ছিল তোমরা নিশ্চয়ই দেখেছিলে, কিন্তু ফুল কাটিংটা শেষ হতে হতে কিন্তু ওর মুখে একটা চার্মিং একটা দেখো একটা হাসি একটা, আমি এটা বারবার বলে আসি যে একটা হেয়ার কাটিং কিন্তু একটা মানুষের পার্সোনালিটি চেঞ্জ করে দেয়, লুক চেঞ্জ করে দেয়। তো সেই কারণে আমরা যদি একজন ভালো হেয়ার ড্রেসার হই তাহলে আমাদের কাছে এইটা হচ্ছে সব থেকে বড় কথা, যে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে আমরা ফুলফিল করতে পারা, তাই না? তো দেখো এবারে আমি ওনাকে সামনে মিররে দেখাবো অ্যান্ড একটা খুব সুন্দর একটা হালকা হাসি মুখে। তারপরে যখন ব্লো ড্রাই করবো আফটার, আর পেছনের লেন্থটা দেখো একদম সেমই আছে, তো সেটাই তোমাদের দেখানো। তো আর নিচে যেটুকু ছোট বড় থাকবে সেটা আমরা পরে কাটিং করে বেস লাইনটা বার করে দেবো। তো দেখো ফ্রন্ট হেয়ারটাকে একটুখানি লঞ্চিং করে নিয়েছিলাম অ্যান্ড সি দ্য রেজাল্ট, কি অসাধারণ লাগছে দেখো। মানে ওকে এত সুন্দর লাগছে হেয়ার কাটিংয়ের পরে, ও নিজেই নিজেকে বলছে মানে শি জাস্ট অ্যাডমায়ারিং হারসেলফ, কে বারবার মিররে দেখছিল, বারবার সেলফি তুলেছে দিদির সাথে, আমার সাথে, সবার সাথে আর কি। আর নিজের তো ইনস্টা আইডিতে দেওয়ার জন্য একদম রিলসও বানিয়ে নিয়েছে ও। তো এই ছিল আজকে টোটাল কাটিং। আর তোমরা জানো আমি ক্রস চেক আর আফটার ব্লো ড্রাই পুরো সুন্দরভাবে আমরা হেয়ারটাকে নচিং করি, তাতে মুভমেন্ট খুব ভালো আসে। টেক্সচারাইজিং করাটা খুব ইম্পর্টেন্ট একটা মানে পার্ট আর কি হেয়ার কাটিংয়ের। তো সবাই চেষ্টা করো একটু যাতে টেক্সচারাইজিং করা যায়। অ্যান্ড টেক্সচারাইজিং করার পরে দেখো কি অসাধারণ একটা লুক আসছে। তো এই রকমই হচ্ছে আজকের হেয়ার কাটিংটা। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানাতে হবে। তোমরা অনেকেই দেখছো ভিডিও, কিন্তু কমেন্ট কিন্তু খুব একটা আসছে না, বা আসছে না বললেই চলে। তো আমি চাই যে তোমরা আমাকে বলো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর তোমাদের হেল্প হচ্ছে কি না। যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে পছন্দ করছো বা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেগুলো জানলে না আমাদেরও মনে হবে যে হ্যাঁ একটু ইন্সপায়ার হই আর কি আমরা, তাহলে আরও বেশি তোমাদের সাথে কিছু শেয়ার করার সাহস করতে পারি আসলে। এনিওয়ে, তো আজকের হেয়ার কাটিংটা এই পর্যন্ত ছিল। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই সবাই জানিও। অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড লাভ ইউ অল। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না কিন্তু, ভীষণ ভালো লাগবে ভিডিওটা। আর ওভারঅল পুরো গাইডেন্স আছে এর মধ্যে হেয়ার কাটিংটার। চলো আজকে এই পর্যন্ত, টেক কেয়ার, টাটা, বাই বাই।